দিদি আর মা এখন রেডি হয়ে গেছে, এখন এরা বেরোবে। এসেছিল পরশু দিন, কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেতে পারে নাই। আর কেন যেতে পারে নাই অবশ্যই তারাই জানে থাকবে যারা আমার কালকের ব্লগ ভিডিওটা দেখেছো। তো এখন এরা ফাইনালি বার হয়ে গেছে ঘর থেকে, এখন যাবে বাইকে। পাশে একটা বাজার আছে আমাদের, তো সেইখানে গিয়ে পরে বাস ধরবে। তো ওই যে কাকু এখন বাইকে করে লেগে দিচ্ছে বাস ধরার জন্য। তো এই দেখো দিদি এখন চাপছে, তো দিদি বলছে যে ব্যাগটা ধরো। তো হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন আমি চলে এসেছি ছাদে। ছাদে কিছু কাজ আছে আমার, তো সেটাই করার জন্য মা আর দিদি তো চলে গেল। তো ছাদে রয়েছে ধান, তো সেই ধানগুলো আমি এখন কি করব চলো দেখো। এই দেখো সাথে নিয়ে চলে আসছি একটা বস্তা, আর এই যে একটা বড় বস্তা আছে, তো এটাকে আমি সাইড করে দিচ্ছি। যে ধানগুলো আছে সেই ধানগুলো ঢাকা দেওয়া ছিল আর কি, ওই জন্য এখন এটাকে আমি সাইড করে দিচ্ছি। সাথে একটা কুলাও নিয়ে এসেছি। তো তারপরে আমি কি করব এই ধানগুলো, চলো দেখতে থাকো। পাশেই তো রয়েছে সরস্বতী পূজা, আর আমাদের পূজা মানে বুঝতেই পারছো এখন শীতকালে পিঠা আর বানানো হয়। তো আমাদের চাল শেষ হয়ে গেছে, আতপ চাল। এই যে ধানগুলো রোদ্রে দিয়েছিল, ধানগুলো এখন আমি এক কাছে জমা করে নিব। তারপরে ওই যে বস্তা নিয়ে এসেছি, বস্তার মধ্যে ভরবো। এই জন্য আর কি ছাদে এসেছি। সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, এটা করে নিয়ে কী করব অবশ্যই তোমার সাথে সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, আর পারলে একটু সাপোর্ট করো। আর আমার ব্লগ ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ধানটা আমাদের আজ 4-5 দিন আগেই ছাদে দিয়েছিল, তো সময়ের অভাবে আর কি আমি এটা করতে পারিনি। তো আজকে ফাইনালি এই যে ছাদে চলে এসেছি। আজ পরে ধানটা এক জায়গায় জমা করে নেব, তারপরে এটাকে বস্তায় দিয়ে পরে পিষাতে পাঠাবো। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে পরেই আমি চলে গেছিলাম চান করতে পুকুরে। তো ফাইনালি আমি চান করেও চলে এসেছি। আর এই দেখো সাথে দুটি কাঠ নিয়ে আসছি, তো এইখানে আমি রেখে দেবো উনান সালে। তো এখন দুপুরের জন্য আবার রান্না করতে হবে, ওই জন্য আর কি বাড়ি থেকে ছিল কাঠগুলো আমি নিয়ে চলে এসেছি। এখন আগুন ধরাবো। রে আমার সোনামণি কোথায় আছে দেখি, আমার সোনামণিটা কোথায় ছিলে? একাই খেলা করে গো ছুটকুমারটা, একাই খেলা করে রোদ্দাপে বসে। আমি যখন চান করতে গেছিলি ছুটকি ছিল ওর দিদার কাছে, তো এখন ওর দিদা নেই, কারণ ওর দিদাও গেল এখন চান করতে। তো ছুটকিকে দেখে দেখে এখন আমি চাল বাছবো। ওইদিকে তো আগুন ধরা নিয়েছি, কারণ বলি যে দুপুরের জন্য এখন রান্না করব। তো চলো এটা করে নিই, তারপরে কথা হচ্ছে। চাল বাসা কমপ্লিট, তারপরে ছুটকিকে আমি এখন ঘরে লেগে দিয়েছি। এখন কিন্তু ছুটকি রোদ তাপে নেই। এই দেখো ছুটকির বিছানা রয়েছে এইখানে। তো বিছানাটা আমি একটু তুলে দিলি, কারণ মুরগি আছে নোংরা করে দিতে পারে, ওই জন্য আর কি। আর দেখো চালগুলো আমি নলতলায় ধুয়ে নিয়েছি। সোনামণি নখিরে, আমার সোনামণি এখন ঘর চলে এসেছিলে। আমি এখন চাল মেরাম, ওই জন্য ছুটকি মাকে ঘর নিয়ে চলে এসেছি। বাড়িয়ে রাখা যাবে না একলাই, অনেক মুরগি আছে। ছুটকি মাকে কামড় দিয়ে দিতে পারে না একটা। ও বাবারি কত খুশি। আর এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, তো এখন চলো ফটাফট রান্নাটা করলে তারপর তোমার সাথে কথা বলতে আসছি। দুপুরের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো বাসনগুলো আমি জমা করে রাখিছি, কারণ বাসনগুলো এখন আমি ধুবো নাই। তো এখন যাচ্ছি আমি ছাদে। তো ছাদে কিছু কাজ আছে, সে কাজটা করে নিয়ে নামবো, তারপর কিন্তু আমি বাসনগুলো ধুবো। এই বস্তাটা নিয়ে আলি বাবু, তুই এক বস্তা হবে এখন হয়ে যাবে বস্তা না। তো আমি আবার চলে এসেছি ছাদে। কী করতে জানো, ওই যে ধানগুলো আমি বস্তা নিয়ে এসেছিলি ভরবো বলে, কিন্তু তখন আমি ভরতে পারিনি। ছুটকি কাঁদছিল, ঝটপট চলে গেছিলি আমি নিচে, তারপরে রয়ে গেছে ধানগুলো। তো এখন বিশাল স্কুল থেকে এসেছে, আসে পরে ওকে বলি বাবু একটু ধানগুলো বস্তার মধ্যে ভরে দে, ওগুলা পিসাতে নিয়ে যাবে। তো বিশালগুলো বস্তায় ভরার পরে বিশাল বস্তাটা নিচ নিয়ে গেল, মানে ধান বস্তাটা আর কি। তো এখানে রয়েছে ঝাড়ুকুলা, তো ঝাড়ুকুলাটা এখন আমি নিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে, কারণ দেখলেই তো বাসনগুলো জমা করা আছে। বিশাল ঢালনা কোথায় রাখলি রে? ও এইখানে দিয়ে দিয়েছে। দেখো বিশাল আনে এখানে বস্তা রেখে দিয়েছে।